বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল 6টার দিকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগের, হয়তো আপনারা দেখেছেন, দীর্ঘ যুগ রাজনীতি রাখা বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগের সাথে যেই রাজনীতির মাঠে যার রাজনীতির যুদ্ধ বলেন সেই বিএনপি। কিন্তু একটা কথা সবাইকে মানতে হবে, মৃত্যু মানুষের অবতরিত, মৃত্যুর পর তার কিছু থাকে না। তাই আমরা গভীরভাবে শোকাহত এই খালেদা জিয়ার মৃত্যুতে, এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের আইডি থেকে দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের যে সংবিধান অনুসারে বর্তমান যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনিও ভারত থেকে তার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। এবং আমাদের বঙ্গবন্ধুর দহিত্র সজীবদের জয়, তিনিও শোক প্রকাশ করেছেন। এবং আমি যে কথাটি বলতে চাই যে রাজনীতির মাঠে আমাদের একের এগেনিস্টে একে আমরা রাজপথে রাজনীতি করব, আমাদের মধ্যে অনেক মামলা হামলা অনেক কিছু হবে, কিন্তু মৃত্যুর পরে কিছু কথা মানুষ যে হাওয়ায় ভেসে এমন মিথ্যা অপবাদ দিয়ে, আমি যে কথাটি বলতে চাই যে আজকে দেখলাম বিভিন্নভাবে বিএনপির অনেক সাপোর্টাররা, এমনকি অনেক নেতারা বলছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা স্লো পয়জন দিয়ে তাকে মেরেছে। আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা, শেখ হাসিনা তো এখন নাই, পুলিশ প্রশাসন বলতে এবং স্বাস্থ্য অধিদপ্তর যারা খালেদা জিয়ার চিকিৎসায় ছিল, তারা কি কেউ আজ পর্যন্ত, এখানে কি সবাই আওয়ামী লীগের, আজ পর্যন্ত কোনো চিকিৎসক বা কেউ বলেছে যে, বা তার যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বলেছে কোনো ডাক্তার যে তাকে স্লো পয়জন দেওয়া হয়েছে? এসব মিথ্যা অপবাদ দিয়ে, তবে রাজনীতিতে ভুল ত্রুটি থাকতে পারে, আওয়ামী লীগও ভুল করেছে, বিএনপি ভুল করেছে, এগুলো আমাদের মানতে হবে। আমি কয়েকটি কথা বলতে চাই, আজকের দিনে কথাগুলো বলা ঠিক না। 21শে আগস্ট বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছে, বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসেও এমন ঘটনা হয়নি। একটি সভায় এমন কয়েকটি গ্রেনেড মেরে এতগুলা নেতাকে হত্যা করা এবং শত শত লোক আহত। এরপরেও সংসদের মধ্যে খালেদা জিয়া কিন্তু বলেছে, আজকের দিনে কথাটা বলা ঠিক না, তিনি সংসদে খালেদা জিয়া বলেছিল যে শেখ হাসিনা তিনি তো ভ্যানিটি ব্যাগে করে এই গ্রেনেড নিয়ে এসেছিল। থাক, এগুলা বলে আজকের দিনে আমরা করতে চাই না। আবার আরেকটি কথা বলবো যে কুকু মারা যাওয়ার পর আপনারা দেখেছেন, একজন মানুষ মৃত্যুবরণ করলে তার বাসায় যায়, যে যত বড় শত্রু হোক তার সাথে মানুষের ব্যবহার খারাপ করে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কুকু মারা যাওয়ার পর সমবেদনা জানানোর জন্য খালেদা জিয়ার বাসায় গিয়েছিল। আপনারা দেখেছেন, তার সাথে দেখা তো করে নাই। শেখ হাসিনাকে কীভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে তাকে ওখান থেকে সরানো হয়েছে। তাই শোকের এই অবস্থা আজকে, যে আমরা চাই আগামী দিনে যে সামনে নির্বাচন হবে, আমি সরল মনে বলছি, এই নির্বাচন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে চায়, হয়তো সামরিক বাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর জীবন মরণ, অনেক মানুষ মৃত্যুর মধ্যে দিয়ে হয়তো একটা নির্বাচন করবে। কিন্তু এই নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে, এই নির্বাচনে কোনো সরকার 1 বছরের বেশি কি থাকতে পারবে? দেশের একটা গৃহযুদ্ধের অবস্থা হবে। তাই এখনও শুভবুদ্ধির উদয় হোক, সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করানো হোক। ডক্টর ইউনূসের ফাঁদে পা দিয়ে আপনারা নিজেরা, বিএনপিও কিন্তু নিঃশেষ হয়ে যাবে।
ডক্টর ইউনূস চাচ্ছে পৃথিবীর কোনো যত পরাশক্তি যত মানবাধিকার সংগঠন বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করা। ডক্টর ইউনূস মনে করছে আমার বয়স 80-র ঊর্ধ্বে, আমি যে কোনো সময় মরে যাব, আমি কোনোভাবে আমি মৃত্যু হতে পারে কিন্তু আমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবো না। তিনি ঘু ধরে বসে আছেন। কিন্তু এই তার ঘু ধরনের জন্য যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের প্রকৃত কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। যেই সরকারে আসবে তাকে কিন্তু অতিষ্ঠ করে ফেলবে। চোরাগোপ্তা হামলা আপনারা দেখেছেন, এটা কিন্তু একটা দেশের রাষ্ট্রীয় কাঠামোকে নিঃশেষ করে দেয়। যেহেতু ভারত পাশের রাষ্ট্র আছে, তারাও আওয়ামী লীগকে সহযোগিতা করছে। আমি সরল মনে যে কথাগুলো বলছি। আর আরেকটি কথা, এখন এই নির্বাচনের মাঠে বাঘে আর ছাগলে একই নদীর পানি, একই খালের পানি খাচ্ছে, একই পুকুরের পানি খাচ্ছে একসাথে। মুক্তিযোদ্ধা আশ্চর্য, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা আমি যা দেখেছি, যেহেতু স্বাধীনতা যুদ্ধ দেখেছি, মেজর আখতারুজ্জামান এবং কর্নেল অলি তারা অবশ্যই মুক্তিযোদ্ধা। কিন্তু তারা যদি মুক্তিযোদ্ধা, আমরা অনেকে জেনেছি মুক্তিযোদ্ধার সঙ্গে খন্দকার মোস্তফাকের মতো অনেকেই পাকিস্তানের এজেন্ট ছিল। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে কর্নেল অলি এবং আখতারুজ্জামান পাকিস্তানের এজেন্ট ছিল। তারা মুখোশধারী মুক্তিযোদ্ধা। তাই অনেকে বলে মুক্তিযোদ্ধা রাজাকার হতে পারে, কিন্তু রাজাকার কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারে না। কিন্তু এই কর্নেল অলি, মেজর আখতারুজ্জামানের কারণে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপির সাথে জামাত সহ এবং ইনকিলাব মঞ্চের এই জঙ্গিরা, ইনকিলাব মঞ্চ একটা জঙ্গি সংগঠনের ছাতা, এই ছাতার নিচে সব জঙ্গিরা একত্রিত হচ্ছে। আপনারা দেখেছেন কেরানীগঞ্জে যেই জঙ্গি জেএমবির যে বোমা বানাচ্ছিল, অবশ্যই সরকারকে অস্থিতিশীল করার জন্য তা করেছিল। এবং হাদির হত্যার সাথে এই বর্তমান সরকারের অনেকেই জড়িত। তারা চাচ্ছে দেশে একটা অরাজকতা হলে যেমন নির্বাচন না হয়, তার জন্য একটি সরকারের ভিতরের একটি মহল তা করে যাচ্ছে। তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করার চিন্তা করেন, তাহলে দেশকে যে কোথায় নিয়ে যাবেন, আমার মনে হয় সাউথ আফ্রিকার কঙ্গো, সোমালিয়া, সুদানের মতো ওই সব এলাকার মতো বাংলাদেশ নিঃশেষ হয়ে যাবে। তাই আমার একটি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের, সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং যে কোনোভাবে হোক আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকে এই ডক্টর ইউনূসের যেই জগদ্দল পাথরের মতো এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের কাঁধে ভর করেছে, তাকে যে কোনোভাবে এখান থেকে উৎখাত করতে হবে। এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে এখনও বুঝতে হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকে স্বাধীনতার এই পতাকাকে সমুন্নত রাখার লাগে। এই ডক্টর ইউনূস এবং এই ইনকিলাব মঞ্চের এই জঙ্গিদের কারণে বাংলাদেশ এক জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আর বিএনপি ভাইদের বলবো, যদি কোনো কারণে আপনার নির্বাচন হয়, আপনার ক্ষমতায় যদি আসেন, তা আপনার 1 বছরের বেশি কোনোভাবে এক তো আওয়ামী লীগের আন্দোলন থাকবে, অন্যদিকে যেই সারা বাংলাদেশের জঙ্গিরা ইনকিলাব মঞ্চের ছাতার তলে ঐক্যবদ্ধ হয়েছে, তারা কিন্তু মরণ কামড় দিবে আপনাদেরকে। তারা ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগান দিচ্ছে, এই স্লোগানে তারা পাকিস্তান জিন্দাবাদ, তাদের সাথে বিভিন্ন জঙ্গিরা, বিদেশি জঙ্গিরা জড়িত আছে। তারা এই দেশকে স্বাধীনতার পতাকা ভুলণ্ডিত করে তারা অন্য একটি জঙ্গি রাষ্ট্র গঠন করার জন্য তারা সেই মেটিকুলার ডিজাইন নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এখনও শুভবুদ্ধি উদয় হোক। আর সারা বাংলাদেশে যেই বিএনপির বাইরে এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেই নির্মম অত্যাচার নির্যাতন করছেন, আপনারা এখনও আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। এমনও দিন আসবে, নিজের অভিজ্ঞতা, যেহেতু স্বাধীনতা যুদ্ধ থেকে এখন পর্যন্ত রাজনীতির মাঠে সব কিছু দেখেছি, সামনে থেকে অনেক কিছু দেখেছি, কিন্তু আপনার জীবনে এমন পরিণত হবে যা কোনো দিন আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনারা হয়তো এখনও আপনাদের গভীরভাবে চিন্তা করতে পারছেন না। খালেদা জিয়া
জিয়াউর রহমান মারা গেছে তাও দেখেছি, খালেদা জিয়াও মারা গেছে তাও দেখলাম। এবং এরপরে আপনারা নিজের চিন্তা করেন আপনাদের সংগঠনটা কিভাবে চলবে। শুধু একটি উদাহরণ দিই, সারা বাংলাদেশে 300 সিটের মধ্যে কমপক্ষে 200 নির্বাচনী আসনে বিএনপির নিজেদের মধ্যে এমন দ্বন্দ্ব, সারা বাংলাদেশে যে আপনারা জামাত থাক আওয়ামী লীগ থাক, সারা বাংলাদেশে বিএনপির আপনাদের যে দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বে সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা হবে। আর কিছু কুলাঙ্গার এই যে পার্থ, কিছু আছে রাশেদ, তারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে। আপনারা দেখছেন গতকালও বোলায়কে পার্থর এরিয়াতে কী গণ্ডগোলটা হয়েছে। পার্থ ওই এলাকাতে যেতেও পারবে না, গেল তার যে কী পরিণত হবে, রাশেদের ঝিনাইদহ তার যে কী পরিণত হবে। এবং আপনারা দেখেছেন ময়মনসিংহে পরশুদিন বিএনপির কর্মীরা মনোনয়নের কারণে রেল লাইন উপড়ে ফেলেছে। চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরী, এই গোলামাপুর খন্দকার গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এই মনোনয়ন নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বাঁশখালীতে এবং চন্দনায় সে চট্টগ্রামের বিভিন্ন সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। বিএনপি কিন্তু খালেদা জিয়াও নাই, তাদের যে মাথার হাত ছিল, এই হাতটা এখন যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে বিএনপি, আমি বললাম এই 1 মাসের মধ্যে বিএনপির সারা বাংলাদেশ শুধু মনোনয়নের কারণে যে একটা হবে, এটাও এই তারেক রহমান এটা ম্যানেজ করতে পারবে না। এবং এমন একটা অবস্থা সৃষ্টি হবে, এবং এর মধ্যেও তারেক রহমান সিকিউরিটি তা নিয়েও সমস্যা আছে। যেহেতু জঙ্গিরা বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো যেমন শেখ হাসিনাকে মারতে চায়, তারেক রহমানকে মারার চেষ্টা করবে জঙ্গিরা। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারও আজকের এই শোক দিবসে খালেদা জিয়ার বিধি আত্মার রূপ ক্ষমা করে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।